বাবু থেকে শুরু করে মনীশ বাবু থেকে শুরু করে সুকুমার দা মনীশ দ্বারা খুবই সিনিয়র, নিরঞ্জন বাবুরাও আছেন, সাথে সাথে সুব্রত মৈত্র, আমাদের ত্রিদীপ ব্যানার্জি থেকে শুরু করে শৈবাল বাবু থেকে শুরু করে সকলে মানে প্রত্যেকে, সুদীপ্তদা, দ্বিবেদীদা, নির্মল, শান্তনু থেকে শুরু করে আমাদের প্রদীপ বাবুরা আছেন পিজি হসপিটালে, সকলে সমস্ত ইম্পর্টেন্ট যারা আছেন সকলে এখানে অপেক্ষা করছেন। এবং সেই জন্য আমার মনে হয় তাছাড়া ডাক্তার তো আপনাদের 24 ঘন্টায় প্রায় কাজ করতে হয়, সেই জন্য এমার্জেন্সি সার্ভিস বলে বেশিক্ষণ হয়তো অনেকে আটকে রাখাও যাবে না, কারণ তাদের ফিরে যেতে হবে। সেই জন্য আমি আর একদিন সময় করব, যেদিন আপনাদের কথা আমি শুনবো, আমি একটু বড় জায়গায় একটু টাইম নিয়ে বেশি। আজকে আমাদের এখানে আমি বিশেষ করে মুকুল আমাদের রেলওয়ে মিনিস্টার আছেন এখানে, আমাদের চন্দ্রিমা আমার স্টেট মিনিস্টার আছেন, কলকাতা কর্পোরেশনের মেয়র শোভন আছেন, সুকুমার মুখার্জি, মনীশ প্রধান, আমাদের মৃণাল চ্যাটার্জি, সুশান্ত ব্যানার্জি, মিস্টার শতপতি, ভবতোষ দা, সুব্রত মৈত্র, ডক্টর শৈবাল সেন, রুদ্র ভট্টাচার্য, ডক্টর ওমর আলী, সুদীপ্ত রায়, শশী পাজা, এম এ কাসেম থেকে শুরু করে আমাদের নির্মল থেকে শুরু করে ডক্টর প্রদীপ মিত্র থেকে শুরু করে মিস্টার জেনা থেকে শুরু করে আমাদের নিমাইবাবু থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে অনেকেই, সরোজ থেকে শুরু করে সকলেই আছেন, অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব আছেন এবং হয়তো সকলের আমি নাম বললাম না, তারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলেই আমি মনে করি। এবং আপনারা এত সকলে এখানে এসছেন, আমি খুব অভিভূত এবং আপ্লুত। তার কারণ আমি সমস্ত ডাক্তারদের সাথে আলোচনা করার বা মিট করার সুযোগ পাইনি। আমি একটা মিটিং এই টাউন হলে করেছিলাম, যেখানে নতুন যারা ডাক্তার হতে যাচ্ছেন প্রায় 1000 ডাক্তারকে রিক্রুটমেন্ট করার যখন ব্যবস্থা করেছিলাম, তখন তাদের সাথে আমি মিট করেছিলাম এবং তাদের একটা কাউন্সিলিং করেছিলাম। আর প্রায় 1000 নার্স আমরা আসার পরে রিক্রুটেড হয়েছিল, তাদেরও আমি একটা কাউন্সিলিং করেছিলাম, প্রায় 1257 এরকম টাইপের একটা হবে। সুতরাং এছাড়া আপনাদের সকলের সাথে মিট করার আমি সুযোগ পাইনি। আমি নিশ্চয়ই চাই আমাদের এই ডাক্তারদের সংগঠন ভালো করে হোক। আর নির্মলকেও আমি বলবো ফাঁকিবাজি দেওয়া চলবে না, যদিও সারাক্ষণই কাজ করে সিনসিয়ারিটির দিক থেকেও কোনো তুলনা নেই, কিন্তু এটা আমাদের নিজেদের ঘরের মতো করে ভাবতে হবে। কারণ যাতে যোগাযোগ কেউ করলে তিনি যেন সঠিক কারণে যোগাযোগটা করতে পারেন, কারো কোনো অসুবিধে থাকলে। 2 হচ্ছে তারা যোগাযোগ যখন করবেন, আসবেন দূর দূরান্ত থেকে, তখন যেন তারা পেতে পারে। আমি একটা কথা আপনাদের বলবো, আপনারা যেহেতু খুব কাজের লোক, যখন আসবেন কলকাতায় বা অফিসে যাবেন, তখন আপনারা একটু ফোন করে জেনে নেবেন। অনেক সময় এমএলএদের একটা এমার্জেন্সি কিছু হয়ে গেল, হয়তো সেদিনকে একটা এমার্জেন্সি কিছু পড়ে গেল, যেমন ডাক্তারদের অনেক ক্ষেত্রে হয়। সুতরাং একটা কনফার্মেশন নিয়ে নেবেন, যাতে আপনাকে এসে ফিরে যেতে না হয়। একটা ফোন, এটা তো আমরা সবসময় করি। আমার মনে হয় কমাসের মধ্যে আমরা যা করেছি আপনারা সকলেই জানেন, হয়তো অনেকে জানেনও না। আমি যখন প্রথম এসেছিলাম, আমি এসে দেখলাম ম্যান পাওয়ার নেই, ডাক্তার নেই, হাসপাতালে ডাক্তারই নেই। একটা ডাক্তারের নেতৃত্বে হাসপাতাল চলছে, কি করবে? কোনো ম্যান পাওয়ার পরিপূর্ণ করা হয়নি। আমি খুব আশ্চর্যজনকভাবে দেখেছিলাম। এবং এটাকে সামাল দেবো কি করে আমরা? একটা 35 বছরের সরকার চলেছে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে, যেখানে ম্যান পাওয়ারের অভাব, ডাক্তার নেই, নার্স নেই, প্যাথিওলজিস্ট নেই, ডায়াগনস্টিক সেন্টারে যারা এই ব্লাড টেস্ট থেকে শুরু করে সব কিছু করে তারা নেই, ক্লারিক্যাল স্টাফ নেই, কোথায় এমআরআই মেশিন যেখানে আছে চালানোর লোক নেই। একটা হজবরল হজপজ একটা চলছিল। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি তো ম্যান পাওয়ার, আমার টাকা থাকলে আমি 3 মাসেই পূরণ করে দিতে পারতাম। কিন্তু প্রবলেমটা কি হয়েছে? প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা ক্ষমতায় যখন এলাম, যদিও এটা আমাদের দোষ নয়, আমি মনে করি এই দোষটা কি, কার দোষ সেটা আপনারা জানেন। এসে দেখলাম টাকা একটাও নেই। বাধ্য হয়ে বলছি, রোজ রোজ বলতে আমার ভালোও লাগে না, কিন্তু আমি পরিস্থিতিটা বোঝাবার জন্য বলতে চাইছি। 2,03,000 কোটি টাকা দেনা চোখের সামনে দেখলাম,
কিন্তু এইডসের মতো থেকে শুরু করে মনোজয়ন কিট থেকে শুরু করে হেলথ সার্ভিস কর্পোরেশন নানা রকম আছে। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত যে টাকার নয় ছয়, আর কত যে টাকার কোনো হিসেব নেই, আর কত যে টাকা উধাও হয়ে গেছে, আর কত যে ফাইল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর কত যে ফাইল অ্যাভেলেবেল নেই, কোনো সিস্টেম নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন এলাম দেখলাম 21,000 কোটি টাকা গভর্নমেন্টের ইনকাম সব নিয়ে, রেভিনিউ জেনারেশন, ট্যাক্স কালেকশন অল টুগেদার। আর আমার আগের গভর্নমেন্টের সুবাদে, বন্ধুদের সুবাদে 22,000 কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে পেমেন্ট রিপেমেন্ট থেকে। 21,000 কোটি টাকা যদি অল টুগেদার ইনকাম হয়, আর 22,000 কোটি টাকা যদি ট্রেজারি থেকে কেটে নেওয়া হয়, জিজ্ঞেস করে নয় যে তোমায় কি এই মাসে একটু 1,000 টাকা কম নেব, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট জাস্ট ডাইরেক্ট কেটে নেয়, রিজার্ভ ডাইরেক্ট কেটে নেয়। ফলে 21,000 কোটি টাকা সব নিয়ে আমার সম্পদ মানে টাকা আমার ভান্ডারে 22,000 কোটি টাকা কেটে নিচ্ছে। টাকাটা কোথায়? সরকারি চিকিৎসকদের টাকা দেওয়ার মাইনে দেওয়ার টাকা ছিল না, টাকা নেই। গভর্নমেন্ট এমপ্লয়িজের মাইনে দেওয়ার টাকা নেই, পুলিশের মাইনে দেওয়ার টাকা নেই, টিচারদের মাইনে থেকে দেওয়া হবে এই অবস্থা। পঙ্গু ভাতা বন্ধ, বিধবা ভাতা বন্ধ, হাসপাতালে ওষুধ কেনা বন্ধ, বিপিএল এর চাল কেনা বন্ধ। সেই অবস্থায় দাঁড়িয়ে প্রতিদিন সকালে আমাদের বসে হিসেব করতে হয়, আজ ট্রেজারিতে কত আছে, কোথার থেকে এলো, কি করে আমি মাইনেটা দিতে পারবো আমার কর্মীদের। আপনাদের মাইনে বন্ধ হবে না, মেনে রাখবেন, আমরা আছি এখানে, সেটা নয়। কিন্তু আমি বলছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রতিদিন আমাদের এইভাবে কাজ করতে হয় যে কি করে আমি মাইনে দেবো ফার্স্ট। তারপরে আমার ভাবতে হয় চালটা কিনবো কি করে, ফুড ফর ওয়ার্ক বা বিপিএল কার্ড, জঙ্গল মহলে 2 টাকা কিলো চাল দিই, আইলা অধ্যুষিত অঞ্চলে 6 মাসের জন্য 2 টাকা কিলো চাল দেওয়া হচ্ছে, বন্ধ চা বাগানে দেওয়া হচ্ছে, চাল আটা 2 টাকা কিলো, কোথা থেকে দেবো, পয়সা কোথায়? এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে ডাক্তার নেই, একদিকে নার্স নেই, একদিকে ওষুধ নেই, একদিকে ইকুইপমেন্ট নেই, একদিকে স্ক্যানিং মেশিন নেই, একদিকে সিটি স্ক্যান থেকে শুরু করে কিচ্ছু নেই, এমনকি ব্যান্ডেজ কেনার টাকা নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু কাজটা করেছি, এবং সেই কাজ করতে গিয়ে আমরা দেখেছি মিনিমাম যে কাজগুলো করা যায় সেটা প্রায়োরিটি দিতেই হবে। এবং সেটা দিতে গিয়েও আপনারা জানেন সুশান্তবাবু, সৎপতিবাবু কিছুটা বলেছেন, সুব্রত মৈত্র, টিডি ব্যানার্জি, যেহেতু তারা এক্সপার্ট কমিটিতে আছেন, তারা সাধ্যমতো চেষ্টা করছেন। সুকুমার দা বিশেষ করে তিনি যদি আমাদের ওখানে অ্যাডভাইজারি হয়ে থেকে আমাদের কিছু অ্যাডভাইস দেন, তার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা চাই স্বাস্থ্য, এটা হচ্ছে মানুষের জীবনের সম্পদ। একটা মানুষ যদি সুস্থ না হয়, টাকা পয়সা থাকলেও কোনো লাভ নেই, তাই তো? থাকলেও অনেক টাকা, সে যদি সুস্থই না থাকে টাকাটা দিয়ে কি করবে? সে তো আর ভোগ করতে পারবে না। সে যদি সুস্থ না থাকতে পারে সে তো কিছু খেতেও পাবে না। সে যদি সুস্থ না থাকে তার মন কাজ করতে ইচ্ছে করবে না। সে যদি সুস্থ না থাকে জীবনটাই তো ফুরিয়ে যাবে। সুতরাং সুস্থ থাকার নাম স্বাস্থ্য, আর স্বাস্থ্যের নাম সম্পদ। এই স্বাস্থ্যকে সম্পদ হিসেবে গ্রহণ করতে গেলে আমাদের, যেমন আমি মনে করি না যে সেবাই পরম ধর্ম, যেটা ধরুন বিবেকানন্দজির কথায়, আমাদের স্বামী বিবেকানন্দের কথায়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, রবীন্দ্র নজরুল বলি আর আম্বেদকর মৌলানা বলি, যার কথাই বলি, সেবা আমাদের একটা থিম। এই সেবার জন্যই ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটা আমাদের মনে পড়ে, যিনি নার্সের সেবা করতে করতে একদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই দীপশিখাটা জ্বালিয়েছিলেন। আমাদের ডাক্তাররাই মনে করি, আমাদের ছোট ছোট ছেলেরা যারা নতুন ডাক্তার হচ্ছেন, আমি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদিক, ডেন্টাল সকলকে নিয়ে বলছি, তাদের একটা জায়গা আছে, কিন্তু রিস্ক বেশি, যেটা হচ্ছে আমাদের অ্যালোপ্যাথি এবং যেটা হচ্ছে এমবিবিএস থেকে শুরু করে, এমএস থেকে শুরু করে, এমডি থেকে শুরু করে, যাই বলুন না কেন, এই জায়গাটায় তাদের কথা আমি বলছি। অনেক মাকে সেবা করতে হয়, অনেক শিশুদের সেবা করতে হয়, অনেক মানুষের অপারেশন করতে হয়, তার ব্রেন থেকে শুরু করে, তার কিডনি থেকে শুরু করে, তার লিভার থেকে শুরু করে, তার চোখ থেকে শুরু করে,
তার নাক থেকে শুরু করে, তার মুখ থেকে শুরু করে সবটাই আপনাদের হাতে। তার হৃদয় থেকে শুরু করে তার কিডনি পর্যন্ত টোটালটাই মানুষের আপনাদের হাতে। আমি মনে করি ডাক্তারদের তাই রংটাই হচ্ছে মানবিকতা। চিকিৎসকদের বড় রংটাই হচ্ছে সেবা করার। চিকিৎসকদের বড় রং হচ্ছে অনেক মানুষ কাজ করলেও মানুষ তার নাম মনে রাখে না। একটা চিকিৎসক ভালো কাজ করলে সমাজের প্রতিটা মানুষ তাকে পুজো করে, প্রণাম করে, তাকে মনে রাখে। কারণ একটা মানুষ হাসপাতালে গিয়ে ভাবে আমি যেন ভালো হয়ে যাই, চিকিৎসককে সে মনে করে তার গুরু, তার দেবতা, তার প্রাণের দেবতা। একটা চিকিৎসক হেসে তাহলেই মনে করে রোগী আমার রোগটা অনেকটাই নির্মূল হয়ে গেছে। একটু ভালো কথা, একটু ভালো ব্যবহার, একটু ভালো চিকিৎসা বাসা, এটার জন্যই জগৎ কাঁদে। এই জগৎটার মাঝারে আপনাদের সবচেয়ে বেশি দাম এই সমাজে, এবং আপনারা আসেন বলেই জগৎটা চলছে। চিকিৎসা জগৎটা খুব বড় ব্যাপার। আমি একটা আপনাদের বলতে পারি, মাত্র 10 মাসের মধ্যে আমাদের মেডিকেলে আসন সংখ্যা 1355 থেকে বেড়ে প্রায় 1750-এর মতো হয়েছে। এবং আমাদের আরো 4টে মেডিকেল কলেজ আমরা করছি, মনে রাখবেন, আরো 4টে করবো বলে আমরা স্যাংশন পেয়েছি। আমরা করলে মেডিকেলে আমাদের স্টুডেন্টদেরও অসুবিধা হবে না, আমাদের ডাক্তারদেরও অসুবিধা হবে না, এবং এটা আপনাদের গর্ব হিসেবে কাজ করবে। আমরা বিশেষ করে অনেক ডাক্তার রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্টও করেছি, আরো করতে চাই। আমি তো স্বাস্থ্য দপ্তরটা এইভাবে দেখি যে স্বাস্থ্য দপ্তরে আমার যত এমবিবিএস ডাক্তার পড়ে আছে, যারা পাস করেছেন, তাদের সকলকেই আমি সুযোগ দেব তারা এসে স্বাস্থ্য দপ্তরে, হেলথ ডিপার্টমেন্টে কাজ করুক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে কাজ করুক, হাসপাতালগুলোয় কাজ করুক। প্রথমে জয়েন করে 3 বছর তারা জেলায় থাকুক, কাজটা শিখুন ভালো করে। মনে রাখবেন, কাজ শেখার জন্য কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা অনেকে অবহেলা করি, কিন্তু একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটা হৃদয়ের মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা হতে পারে। একটা ট্রান্সফার পলিসি আমরা স্বচ্ছতা রেখে করব। একটা লোক 50 বছর একটা জায়গায় থাকবে, ভিক্টিমাইজ হবে, আর একটা লোক 5 মাস সুযোগ পাবে না, এটা হওয়া উচিত নয়। প্রত্যেকের সুবিধে অসুবিধেও আছে, হাজবেন্ড ওয়াইফের ব্যাপারও যেমন আছে, তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারও আছে, অনেক কিছু আছে। সাথে সাথে আমি এটাও মনে করি, আমার ভালো কাজ করবেন যারা, তাদের কোনো রকম ভিক্টিমাইজেশন যাতে না হয়, উই উইল টেক ফুল কেয়ার ফর দ্যাট। ভালো যারা কাজ করবেন তারা ভালোটা পাবেন, এটা খুব পরিষ্কার ব্যাপার। ভালো করে যারা কাজ করবেন তাদের ভালো করে সরকার তাদের পুরোটা দেখে দেবে। আমি চাই না স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে কোনো ঘুঘুর বাসা তৈরি হোক। হয়েছে, অনেক হয়েছে। কই আমরা রাজনীতি করতে শুধু বলি না ওরে অমুক ছেলেটা ওই জায়গাটার দায়িত্ব পাবে, আমরা তো বলি না, আমার প্রয়োজন নেই বলবার। কিন্তু এমনও দেখা গেছে গবেষণা করতে গেছেন কেউ, তার গবেষণাটা পর্যন্ত করতে দেওয়া হয়নি, তার কারণ তাদের রংটা দেখা হয়েছে লাল রং, না সবুজ রং, না হলুদ রং, না কালো রং। আমাদের এখানে গবেষণা করবার প্রয়োজন আছে। আমি এখনো মনে করি আমাদের ছেলেমেয়েরা যা পারে তা পৃথিবীর কোন প্রান্তের ছেলেমেয়েরা পারে না। আপনারা যদি আমায় বলেন আমেরিকান ট্রিটমেন্ট ইজ বেস্ট, আমি বলবো ওদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, ওরা সফিস্টিকেটেড কায়দায় করে। কিন্তু মনে রাখবেন, আমি এখনো মনে করি, আমি ত্রিদীপ দাস সুব্রত মৈত্রের সাথে একমত যে সরকারি হাসপাতালে এমন এমন ডাক্তার আছে, দে আর দ্য বেস্ট, দে আর দ্য বেস্ট, এবং দে আর অলওয়েজ দ্য বেস্ট। আমি এখনো মনে করি আমাদের এই যে আমাদের পান্ডে, কদিন আগে আমি দেখছিলাম পিজি প্রদীপবাবু, আপনি তো জানেন পান্ডে, কদিন আগে আমি দেখছিলাম যে যাদের লাইফ সেভিংসে আছে তাদের পারমিশন নিয়ে, মানে যাদের ব্রেন ডেথ হয়ে গেছে তাদের পারমিশন নিয়ে তারা কিডনি তাদের থেকে নিয়ে সেটাকে ট্রান্সপ্লান্ট করেছেন এবং সেগুলো সাকসেসফুল হয়েছে। এইরকম অনেক অর্গান আমি জানি যেগুলো অর্গান থেকে অর্গানকে সেভ করা যায়। একটু ভাবুন তো। ছোট্ট একটা কথা বলি, এটা আমার এখন মনে হলো, আমার কিছু কিছু বলতে বলতে হঠাৎ করে মনে হয়ে যায়, ভেবে চিনতে বলি না। কিন্তু একটা সাপ কামড়ালো,
সাপের ওষুধটা কিসের থেকে তৈরি হয় আমি জানি না কিসের থেকে তৈরি হয়, কিন্তু বিষে বিষক্ষয় হয় এই কথাটা আমরা তো শুনে এসেছি। বিষে বিষক্ষয় হয় এই একটা কথা থেকে অনেক লেসন নেওয়া যায়। আমার কিডনি কি করে ভালো হবে, কিডনির মধ্যেই কিন্তু গবেষকদের ব্যাপারটা লুকিয়ে থাকবে। আপনারা দেখুন, ভালো করে ভাবুন। আমার চোখ থেকে কিন্তু একটা চোখ খারাপ হলেও আর একটা চোখ ভালো হতে পারে, চোখ থেকে চোখ তৈরি হতে পারে। সুতরাং দাঁত যখন ডাক্তাররা বসায়, দাঁতের সাইজেই তো বসায়, ওই পুরনো দাঁতটাকে সেট করেই তো বসায়, সেটাকে মানে বেচ করে। সুতরাং সব জগতে আমি মনে করি যতই ওষুধ বেরোক আর যাই বেরোক মেডিসিন, চিকিৎসা শাস্ত্রের মধ্যেই কিন্তু সব কিছু লুকায়িত আছে। চিকিৎসাও করতে হবে, অপারেশনও করতে হবে, কাজও করতে হবে, যারা আবার গবেষণা করতে পারেন ভালো গবেষণাও করতে হবে। আমি আমাদের সিনিয়র ডক্টরদের সম্মান দিয়ে বলতে চাই, জুনিয়ররাও খুব ভালো কাজ করে, তারা একটু বেশি করে কাজ করুন না। মা শিশু চেষ্টা করলে কি না হয়। টিভি ব্যানার্জি উনি এখন কাজকর্ম ছেড়ে দিয়ে প্রায় হাসপাতালেই ঘুরে বেড়ায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি একজনকে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার করলাম, আমি নাম বলবো না, কারণ ওখানে আবার কেউ সাবটাইজ করতে বসে যাবে তো, আর টিভিকে খবর দিয়ে রেখে দেবে চ্যানেলগুলোকে, মানে নিজেদের দু একটাকে। আমি এটা বলবো না। ধরুন একটা জায়গায় ওনারা কাজ করলেন, কাজ করতে করতে দেখুন, আমি আপনাকে একটা ফিগার দিচ্ছি, নির্মল দিয়েছে আশা করি। আপনি যদি 1 বছর একটা বছর নেন, 2010 সালে 1 বছরের কম বয়সী মোট কতজন শিশুর মৃত্যু হয়েছিল? 30,793। ওই 1 বছরে আপনি যদি 2011-তে এই সংখ্যাটা দেখেন, আমাদের সময় এটা কমে হয়েছে কত? 18,671। তার মানে হচ্ছে কত কম, বুঝতে পারছেন? প্রায় 12,000-এর মতো কমে গেল। টাচু কি করে কমে গেল? তার কারণ হচ্ছে আপনাকে চিকিৎসাটা ভালো করে একটু করতে হবে, একটু দেখতে হবে। হ্যাঁ, কেউ কেউ চিৎকার করছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে না, আর এখানে 32% ছিল, কেন নজর দেওয়া হয়নি? আমি তো এটাই আশ্চর্য। গ্যাস্ট্রিক কন্ডিশন যারা চলে আসছে তাদের ওয়েটটা নেই। আমি জিজ্ঞেস করি কখনো কখনো ডাক্তারদের কাছ থেকেই জানি, ওনারা বলেন 2.5 কিলোগ্রাম ওজন হলে সুস্থ বেবি হয়, 1.5 কিলোগ্রাম হলেও তাকে কোন রকম বাঁচানো যায়, কিন্তু 400-500 ওয়েট হলে কিছু করা যায় না, ইট ইজ অলরেডি ডেড। এবং আমাদের এটা একটা সামাজিক ব্যাধিও। 30% এখনো আছে গ্রামে গঞ্জে যারা বাড়িতে দাইমার কাছে পেট কাটে, নারী কাটে। ফলে ওনারা কি করেন, আমি শুনেছি বাঁশের কঞ্চি দিয়ে কাটেন, কখনো কখনো বা তেল পুড়িয়ে দিয়ে দেয়। এটা গ্রামের একটা আগেকার দিনের মানুষের কিছু কিছু ধারণা আছে। আমাদের সেখান থেকে মা শিশুদের নিয়ে আসতে হবে, এবং এটা বাচ্চা মরে যাওয়ার পরে নিয়ে আসতে হবে না, যেদিন থেকে প্রেগনেন্ট হবে সেদিন থেকেই চিকিৎসাটা তাকে করতে হবে। ভালো একটু খাওয়া, তাকে ওষুধগুলো ঠিক মতো নেওয়া, তাকে অ্যান্টিবায়োটিকসগুলো দেওয়া যেগুলো প্রয়োজন আছে। এটা আমরা করতে পারি না বলে হয় না। কাজে এই 10 মাসের মধ্যে আমরা প্রায় 20টা এসএনসি ইউনিট আমরা অলরেডি করে ফেলেছি। এত বছরে হয়েছিল 6টা, আর 7-8 মাসে হয়েছে 20টা, আর আগামী কয়েক মাসের মধ্যে হবে 40টা। কাজ করে দেখাতে হয়, সমালোচনা করা নিশ্চয়ই উচিত, গণতান্ত্রিক অধিকার। আলোচনার মধ্যে দিয়ে আসুন, আরো ভালো করে কি করে কাজ করা যায় সেটার জায়গায় আসুন। নিজে না করে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করব আর হাসপাতালে গিয়ে মারপিট করব, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। আমি সবাইকেই ধৈর্য রাখতে অনুরোধ করব। প্রেস মিডিয়াকে আমরা খুব ভালোবাসি, সবাই তো প্ল্যান করে না, 2-1 জন করে, ফোন করে বলে চলে আসুন এখানে একটা ঘটনা ঘটবে, এসব ঠিক নয়। আমি এখনো বলি হাসপাতালটা খুব সেন্সিটিভ জায়গা, নিশ্চয়ই কেউ পারমিশন দিলে ভেতরে নিশ্চয়ই ঢুকবেন, আপনারা কভার করবেন। আর এটা আমি বলবো মারপিট করে নয়, কাউকে মারবেন না, পেশেন্টের গায়ে হাত দেওয়ার দরকার নেই, কিন্তু ওদের বুঝিয়ে বলতে হবে হাত জোর করে যে দেখুন ভাই এই জায়গাটায় ঢোকা যাবে না, ইনফেকশন হয়ে যাবে। এটা গভর্নমেন্টের রুল আছে। আমরা কেউ ঢুকতে পারি না অপারেশন থিয়েটারে, নোবডি, ইভেন আই ক্যানট। আমারও একটা রেস্ট্রিকশন আছে, আমার একটা বাউন্ডারি আছে। আমি কোনো হাসপাতালে গেলে আমি সুপারের কাছে পারমিশন নিই। এখনো জেনে রাখবেন, যদি আমার প্রয়োজন পড়ে না, তাও আমি মনে করি ভদ্রতার খাতিরে। আমি কোনো ওয়ার্ডে গেলে প্রথমে নার্সকে জিজ্ঞেস করি যে একটু যাব, আমার প্রয়োজন নেই হয়তো,
কিন্তু অফিসিয়াল প্রোগ্রাম না হলে আমি জিজ্ঞেস করে নিই অনেক সময়। এটা আমার জাস্ট কাটিয়েছি, কারণ আমি কোথায় গিয়ে পড়বো, সেখানে একটা ইনফেকশন হয়ে যেতে পারে। এগুলো দেখতে হবে, এগুলো ডিসিপ্লিন সবাইকে মেনটেন করতে হবে, একটা বোধ হয় না। আর যা ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যেও কিন্তু আমরা করতে পারি। যারা বিভিন্ন জায়গায় আছেন আশেপাশে, কিছু না, পাড়ার অনেক ছেলে মেয়ে আছে, বিশ্বাস করুন তারা সেবা করতে চায়। আমি গ্রামের দিকের কথা বলছি, হয়তো রিটায়ার করে গেছেন একজন, কিছু না, সে হাসপাতালে না, এমনকি তাকে যদি বলেন রোগীর বিছানাটা পরিষ্কার করে দিন, করে দেবে। মানুষকেও ইনভলভ করতে হবে, সবাইকে নয়। আবার ইনভলভ করতে গিয়ে উগ্রপন্থীদের ইনভলভ করে দেবেন না। ইদানিং একটা নতুন ট্রেন্ড রয়েছে আবার, যে কিছু হলেই সমালোচনা করছে আর উগ্রপন্থী নাশকতা করবার ধান্দাবাজি করে বেড়াচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট অ্যান্ড আনফেয়ার অলসো। আমি আপনাদের বলি, আপনারা নিজেরা যেটা ভালো বুঝবেন, আপনার ব্রেন আপনার নিজস্ব সম্পদ, আপনার থিঙ্কিং আপনার নিজস্বতা, আপনার ভিশন আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃষ্টি, কারণ আপনি স্রষ্টা। আপনি বাচ্চাকে জীবন ফিরিয়ে দেবেন, আপনি মাকে জীবন ফিরিয়ে দিচ্ছেন। একটা রোগী হাসপাতালে এলো মৃত্যু মুখে পড়ে, যখন বেরিয়ে যাচ্ছে হাসি মুখে, কত আশীর্বাদ পাবেন বলুন তো। টাকা থাকলে এটা হয় না, অনেকের অনেক টাকা আছে, মানসিক শান্তি নেই। একটা মানুষকে ভালো করে দেওয়া আমাদের মানসিক শান্তি। আমার যখন কেউ বলে, জানেন তো, হয়তো আপনারা কেউ জানেনও না, হয়তো কোনো একজন এসে দেখা হলো হঠাৎ করে, বলে জানেন তো সন্দেশখালিতে না আপনাদের একটা ডাক্তার আছে, ভীষণ ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে। যখন আমায় বললো না, আমার কি গর্ব হলো। আমার গর্ব মানে সে হয়তো জানতেও পারছে না, তার খবরটা আমার কাছে এসে পৌঁছে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। আমি সেই জন্য আপনাদের বলবো যে আমাদের যারা নতুন ডাক্তার হচ্ছেন, যারা নতুন হবেন, এবং বাংলা জুড়ে ম্যান পাওয়ার যা দরকার, টাকা পয়সা হলেই টাইম মতো করে দেবো। যারা ভালো কাজ করবেন তারা আরো কাজ করবেন, আর যারা নতুন তারা নতুন করে সুযোগ পাবেন। এই সরকার সবার প্রতি দায়বদ্ধতা সরকারের আছে। এই সরকার খুব ট্রান্সপারেন্ট। আমার পার্টিরও এক পয়সা নেওয়ার প্রয়োজন নেই ওষুধ কেনার টাকা দিয়ে। আর আমার পার্টি যদি এসব করে, আমি সেদিন আমার পার্টিকে বলবো তাহলে আমায় বাদ দাও, আমি এসব করতে দিই না। মনে রাখবেন, যা হয়েছে স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে, যা হয়েছে যেন না হয়। আমরা চাই যারা বাইরেও ডাক্তাররা আছেন তারাও আমাদের একটু একটু সুযোগ দিন। আর যারা ভালো করে প্র্যাকটিস করেন তারাও পাশের আরেকটা জায়গাকে অ্যাকোমোডেট করবো। একটা মেডিকেল কলেজে যদি আমি থাকি, আমি মেডিকেল কলেজের পাশে একটা ছোট্ট জায়গা, আমি সেখানেও একটু সার্ভিস দিতে পারি। আমি যদি ডিস্ট্রিক্টে থাকি, আমি ডিস্ট্রিক্ট থেকে পাশে একটা ব্লক, আমি সেই ব্লকে গিয়েও একদিন একটুখানি টাইম দেবো। তাহলে ওখানকার মানুষ বলবে, দেখো মেডিকেল কলেজে প্র্যাকটিস করে কিন্তু এসছে আমার এখানে কাজ করতে। গ্রামের লোকেরা গর্বিত বোধ করে। এটা আপনারা যদি ভালো করে করেন, আমি এটুকু বলতে পারি, আপনারা আমার কাছে কি এক্সপেক্ট করেন। আমি আমার বক্তৃতার পরে আমি কিন্তু একজন দুজনকে জাস্ট জিজ্ঞেস করব, আপনারা আমার কাছে কি এক্সপেক্ট করেন, আমাদের গভর্নমেন্টের কাছে কি এক্সপেক্ট করেন। যা চাইবেন সাধ্য মতো করবো। একটাই কথা আমায় দিতে হবে, সেই কথাটা হচ্ছে ভালো করে কাজ করে স্বাস্থ্য দপ্তরটাকে সম্পদের দপ্তর এবং সুস্থ দপ্তর করে গড়ে তুলতে হবে। এটাই আমার আপনাদের কাছে একমাত্র নিবেদন। নির্মল রকম ছোট্ট করে মিটিংটা হয়তো করেছেন, কিছু মিষ্টিমুখও রেখেছেন বাইরে। শুভ বৈশাখ গেছে, পয়লা নববর্ষ আপনাদের সকলকে জানাই। যাওয়ার সময় একটু করে মিষ্টিমুখ করে যাবেন। কিন্তু তার আগে আমি বলবো, বলুন, হাত তুলেছিলেন দুজন, হ্যাঁ বলুন, পিঙ্ক কালার, তারপরে স্কাই, হ্যাঁ সরি আপনার নামটা বলুন। আচ্ছা বলুন। বুঝে গেছি আপনি কি চাইছেন বলুন। আপনি কি চাইছেন গ্রাম পঞ্চায়েতে? এটা দেখুন, এটা তো আপনি সব গ্রাম পঞ্চায়েত দিতে গেলে 40,000 50,000 লাগবে। এখন আগে এই সেটআপটা করতে দিন, যা আছে এর থেকে করুন, তারপর আমি দেখে দিচ্ছি। ওটা হোমিওপ্যাথি আয়ুর্বেদিকও একটা কাজ করতে পারে, তারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলে আসবে।
চিঠি লিখে আপনি ডিটেলস নির্ভরকে দিয়ে দেবেন, আমি দেখে নেবো, স্টাডি করে দেখবো। হ্যাঁ ঠিক আছে, আকাশি জামা বলুন, পেছনে বলেছিলেন আপনি বলুন। এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ আপনি একটু পরে বলুন, উনি আগে বলুন, চটপট খুব শর্টে। হ্যাঁ বলুন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নতুন করে আমরা তৈরি করছি, 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। হোমিওপ্যাথি আমরা খুব ভালো করে করছি, হোমিওপ্যাথি, ডেন্টাল কলেজ, আয়ুর্বেদিক খুব ভালো করে করছি আমরা, অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছি। প্রাইভেটে দিকে জানান কি চাইছেন, আগামী গভর্নমেন্টটা তো দেখি। আপনারা ভালো করে করুন না, প্রাইভেট আপনারা কাজ করছেন না কেন ভালো করে? প্রাইভেট দেখুন, প্রাইভেট হসপিটাল ইজ অলসো এ হসপিটাল, প্রাইভেট ডক্টর ইজ অলসো এ ডক্টর, প্রাইভেট হোমিওপ্যাথি ইজ অলসো এ কলেজ, ইজ অলসো এ কলেজ। আপনাদের রেন্ডার করতে হবে সার্ভিস যত ভালো করেন। হ্যাঁ বলুন। এক সেকেন্ড উনি বলে নিন। হ্যাঁ বলুন, এক সেকেন্ড এখানে বলছে, প্লিজ একটুখানি পরে। যোগের থেকে ওটা অলরেডি কমিটি তৈরি করা হচ্ছে, রিপোর্ট থেকে আমি দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, আপনারা করুন না, সাজেশন দিয়ে দিন। আপনি বলুন, দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন। জানি আমি চেষ্টা, বলুন, আমি জানি। যোগ তো অলরেডি কমিটি করে দিয়েছি, লেট দেম সাবমিট দেয়ার প্রপোজাল। আপনি বলুন। হ্যাঁ বলুন। ওটা পরে আপনাকে সাজেশন দিন, আমি দেখে দিচ্ছি, হজবরল নয়, পাঠিয়ে দিন, আমি দেখে নেবো। হ্যাঁ বলুন। দাঁড়ান, আপনি বসুন, আগে উনি বলবেন, আপনার পেছনে বলবে, প্লিজ একটু বসুন। হ্যাঁ আপনি বলুন। উনি বলছেন, এক সেকেন্ড। হ্যাঁ বলুন। হ্যাঁ আয়ুষে যাই, পরে কথা বলেছি। আয়ুষ করে দেওয়া হয়েছে অলরেডি। আপনি বলুন। পেছনে পেছনে আজ একজন মহিলা বলেছিলেন। হ্যাঁ বলুন। দাঁড়ান একটু আস্তে আস্তে। হ্যাঁ ওটা অলরেডি প্ল্যান করা হচ্ছে, আয়ুষকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বলুন, পেছনে বলুন। যারা সরকারি হাসপাতালের ডাক্তার তারা বলুন ফার্স্ট। অন্য কোনো সমস্যা আলাদা, সরকারি হাসপাতালের ডাক্তার বলুন। দাঁড়ান, এখানে বলছে। হ্যাঁ বলুন। দাঁড়ান একটু, দাঁড়ান। দাঁড়ান, চারজন বললাম, শুনতে পাচ্ছি না। বলুন, ওই ইয়াং ছেলেটা বলুন। বলুন। ওটা পরে কথা বলে নেবেন, এগুলো আলাদা কেস। আপনি বলুন। ঠিক আছে, আপনি চিঠি লিখে দিন, আমি দেখে নেবো। ঠিক আছে, পেছনে একদম ওপরে কেউ বলবেন, ওপরে হাত তুলেছেন বলুন তো। হ্যাঁ বলুন। আরে সামনে দাঁড়াবেন না। আপনি আপনার যা বক্তব্য লিখে দিয়ে দেবেন নির্বাচন, আমি দেখে নেবো, স্টাডি করে দেখে নেবো। হ্যাঁ এই সাইডে বলো তো ভাই, এই সাইডে আপনি বলুন। হ্যাঁ আপনি বলুন। আমার মনে হয় এভাবে হবে না, একসাথে 10 জন বললে হবে না, একটু পরে আপনি বলুন তো। স্বাস্থ্য দপ্তরের বাইরেও শ্রম দপ্তরের অধীন ইএসআই হসপিটাল, হ্যাঁ খুব দুর্দশাগ্রস্ত, সেটাকে চাঙ্গা করার ব্যবস্থা করুন। স্থায়ী পদ চিকিৎসকদের শূন্য। ওটা কি ইএসআই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টের আপনি দেখে নেবেন, সুশান্তবাবু দেখে নেবেন, দেখে নিয়ে আমায় জানাবেন। সুশান্তবাবু দেখে নেবেন, ইএসআই একটা সেন্ট্রালেরও আছে। ভাই এই সাইডে ছিল একটি, হ্যাঁ বলো তো। হ্যাঁ তুমি চশমা পড়ো। হ্যাঁ দেখে নেব, আপনাকে সাজেশন দিতে বলছি। ওটা করতে গেলে ওগুলো পরে হবে। সব হসপিটাল একসাথে আপনার অত টাকা নেই, যা আছে তাতেই করতে হবে। এখন অনেক করে দেওয়া হয়েছে। বলুন, এখনো 33টা নতুন সুপার ফেসিলিটি হসপিটাল হবে, যা আছে সবটা হেলথ ডিস্ট্রিক্ট তৈরি হয়ে গেছে। অনেক হসপিটাল আপডেট করা হয়ে গেছে, অনেক কাজ করা হয়েছে, আস্তে আস্তে করে দেওয়া হবে।
আমার মনে হয় এখন এর মধ্যে হজবরল হয়ে যাচ্ছে। আপনাদের যার যা বক্তব্য আছে লিখে নির্মল মাঝির হাতে দিন, আমি দেখে নেব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এত গরমের মধ্যে এত শর্ট টাইমের মধ্যে কলকাতা কর্পোরেশন এই টাউন হলের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। আমার শ্রদ্ধেয় চিকিৎসক তিনজনের উপস্থিতিতে এই গ্যালাক্সি অফ মাই সিনিয়র ডক্টর সুকুমার থেকে শুরু করে তিনিদা, ভবনবাবু, আমাদের মনীষদা, শৈবাল সেন, আমাদের সকলে দেখুন, এটা একটা ইউনিক অকেশন। আপনারা এলেন, আমি 3 মাস আপনারা এটা করুন, আমি 3 মাস 4 মাস পরে আবার ডেকে নেবো, তখন আমি একটা বড় জায়গায় আমি কথা বলবো। এটা ছোট্ট জায়গা, এটা ঠিক মতো করতে পারি না, ঠিক আছে? পরে করে নেবো ভালো করে, ঠিক আছে? ভালো থাকবেন, সুন্দর থাকবেন, একটু মিষ্টি করবেন আর ভালো করে কাজ করবেন। আমি কিন্তু সব বলে কিন্তু দিলাম না, প্যাকেটটা সবাইকে বাইরে দিলাম। হ্যাঁ, লাইন থেকে প্যাকেটটা নিয়ে নিন আর আবার দেখাবেন, ভালো করে কাজ করবেন। আমি কিন্তু সবার পারফরমেন্স রেকর্ড রাখছি। যারা ভালো কাজ করবেন তারা সম্মান পাবেন। অলওয়েজ ভালো করে আপনারা মানুষের জন্য করুন। মানাতে মানুষের সরকার আপনাদের সাথে সবসময় আছে। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আরে সামনে দাঁড়াবেন না বাবা।